আমার মন তোর হতে চায়। আওয়ামী সরকারের পতনের পর থেকে আলো আসবে এই নামের বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপটি নিয়ে চলছে তোলপাড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে তৈরি হওয়া বিতর্কিত এই গ্রুপটি এখনো সক্রিয়। সরকারের পলায়নের পর গ্রুপের সদস্য শিল্পীদের বিপাকে পড়ার খবর ছড়িয়ে পড়লেও গ্রুপটি বন্ধ হয়নি, বরং এর সদস্যদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে নতুন আমন্ত্রণ যাচ্ছে, যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন অভিনেত্রী সোহানা সাবা। কিভাবে যাচ্ছে আমি বলতে পারবো না। গ্রুপের সদস্য সাবা সম্প্রতি এক ভিডিও বার্তায় জানালেন, অভিনেত্রীর অজান্তেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই গ্রুপে যোগদানের আমন্ত্রণ যাচ্ছে। আতঙ্কিত অভিনেত্রী আরো বলেন, আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলো আসবে গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে আমি জানি না, আমাকে সাহায্য করুন, জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে। 5 আগস্টের সরকার পতনের পর এই গ্রুপের সাবেক সংসদ সদস্য ফেরদৌস, নায়ক রিয়াজ, সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি সহ অধিকাংশ সদস্যই জনসম্মুখে আশায় দিয়ে চলেছেন। অনেকেই ভেবেছিলেন গ্রুপটি বন্ধ হয়ে যাবে, তবে সোহানা সাবার সাম্প্রতিক পোস্ট থেকে প্রমাণিত হয়েছে যে বিতর্কের এপিসেন্টারে থাকা এই গ্রুপ এখনো সক্রিয়। গ্রুপে যুক্ত রয়েছেন বাংলাদেশের শোবিজ জগতের একঝাঁক তারকা জায়েদ খান, সাইমন সাদিক, সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আসনা হাবিব, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, চন্দন রেজা, শুভ্রদেব, মুশফিকুর রহমান, গুলজার, এস.এ. হক অলিক, খোরশেদ আলম খসরু সহ অনেকে। বর্তমান পরিস্থিতিতে এই তালিকায় নাম থাকাটাই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ শিল্পীদের জন্য। সোনা বন্ধুর মুখের হাসি। বিনোদন ডেস্ক, কালবেলা।